আজকে আমি দেশি মুরগি রান্না করব। এখানে প্রায় 3 কিলোর কাছাকাছি মাংস আছে, ঠিক আছে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ছাল সমেত। এটা গরম জলে করে তারপরে ছাড়িয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনি নিতে করবো, আপনি নিতে 10 মিনিট মতো করছি আইডিয়া করে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে চড়ি ডাঁটা আছে না, যে পিপুলের ডাঁটা, সেটা দিয়ে দিলাম। এটা গোলমরিচের ঝালটাকে মেকআপ করবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আমার মাংসটা অনেকটাই 3 কিলো মাংস আছে। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা মাংসটা ঝাল ঝাল করবো। এবার আমি এখানে লঙ্কা, রসুন আর আদার পেস্ট একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 75 গ্রাম কাছাকাছি রসুন দিয়েছি। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রাম টক দই নিয়েছি আর রেড চিলি পাউডার নিয়েছি। ভালো করে ফেটিয়ে মধ্যে দিয়ে দেবো। দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এবারে মেটেটা দিয়ে দিলাম। দেখুন কত তেল উঠেছে। এই দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল উঠেছে। আমি তেল কিন্তু একদমই অল্প দিয়েছি, দেখেছেন আপনারা। আর এমনি পাশে এই যে এখানে রেড চিলি পাউডার, হলুদ দিয়ে জলটা গরম করে নিলাম যাতে কালারটা সুন্দর হয়। এটা ফুটিয়ে নিই, এবার এটা ঢেলে দেবো।
আর ওর কষ্ট একটু ছিটটা ফোটা দিলাম যে দেখ একদম কষাকষি করবো তো কষাগুলো জল টল টেনে যাবে কষা এই যে এইরকম আমি সেদ্ধ হতে দিয়েছি ভালো করে সেদ্ধ হবে একদম আরও কষে তেল ভেসে উঠবে তখন আমি নামাবো মাংসটা আমার হয়ে গেছে এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো পারি বাটনের মধ্যে এই যে আমার দেশি মুরগিটা কষানো হয়ে গেছে কষা কষা মাংস আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকটা ফলো করবেন এবং আমাকে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন।